হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ জন্মাষ্টমী। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকেই। দেখো বিছানায় সবে ঘুম থেকে উঠলাম আর আমার একটা গপু সোনা আছে, তোমাদের তো দেখাতেই ভুলে গেছি। তো আজকে তার জন্য কিছু খাবার বানাবো। না সরি, আমি না, আমার মা বানাবে, আমি মাকে হেল্প করব। তো কথা কম কাজ বেশি, তো কথাটা একটু বেশি বলে ফেলছি। আর হ্যাঁ, একটা কথা, অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি কী কী করি। তো সকাল থেকেই আজকে ব্লগ ভিডিও শুরু করলাম, দেখো কী কী করি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার সাথে সাথে একটু চা খেয়ে নিলাম, কারণ যেহেতু আজকে জন্মাষ্টমী, বাড়িতে অনেক কাজ, তো ভাবলাম একটু চাটাই খেয়ে নিই, কারণ কখন টিফিন খাবো, সময় হয়ে উঠবে কি উঠবে না, তাই জন্য ভাবলাম একটু চা আর বিস্কুট খেয়ে নিই। তো কিছুটা খিদেও কমবে আর কাজ করতেও মন লাগবে, তাই জন্য আমি সকালবেলা উঠেই চা খেতে লেগে গেলাম আর কি। মানে আমি প্রত্যেক দিনই খাই চা। চা খাওয়া দাওয়ার পর একটু আনাজ কাটতে বসে পড়লাম, আর আজকে রান্না হবে ঢ্যাঁড়সের তরকারি। এই দেখো ফাইনালি আমাদের আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে, আজ একটু নিরামিষই রান্না হবে। রান্না বান্না হয়ে যাবার পর বাবুকে একটু স্নান করিয়ে নিলাম, আর আমি না, বাবু একাই দেখো স্নান করছে কিভাবে। আর তারপরে বাবুকে একটু গোপাল সাজাবো, তাই জন্য আর কি। বাবুকে স্নান করানোর পর নিজে স্নান করে ভালো করে গোপালকে খেতে দেবো বলে আর কি প্রথমে সব ঠাকুরকে একটু একটু করে প্লেটে সব কিছু খাবার দাবার সাজিয়ে দিলাম, কারণ শুধু গোপাল কেন, সব ঠাকুরই একটু একটু করে খাবে, তাই জন্য। আর আমাদের এখানে মানে মা করেছিল রান্না, সত্যি কথা যেটা, মাকে একদম হেল্প করে উঠতে পারিনি, কারণ বাবুকে স্নান করাতে খাওয়াতে আমার প্রায় পুরো সময়টাই লেগে গিয়েছিল, তাই মা একাই সব রান্না বান্না করেছিল ঠাকুরের জন্য, গোপালের জন্য, সকলের জন্য। আমার সত্যি কথা সময় হয়ে ওঠেনি। ভাবলাম আমি মাকে হেল্প করব, কিন্তু কি করব বলো, ছেলেকে স্নান করাতে খাওয়াতেই যদি সব সময় কেটে যায়, তাই জন্য মা একাই করেছিল, আর আমি একটু তাই জন্য স্নান করে ঠাকুরকে একটু খাবার দিচ্ছিলাম আর কি। এই দেখো আমার খাবার সাজানো প্রায় হয়ে গেছে, দেখো কেমন লাগছে, আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমাদের ওখানে কিভাবে মানে ঠাকুরকে খেতে দেওয়া হয় আর কি কি রান্না করা হয় ঠাকুরের জন্য, মানে গোপালের জন্য আর কি। তো দেখো কেমন লাগছে, এটা দেখো আমার ছোট্ট গোপাল। আমার গোপু সোনাকে খেতে দেওয়ার পর ভাবলাম আমার ছোট্ট গোপালকে একটু ছোট্টভাবে কৃষ্ণ সাজাই দিয়ে ছবি তুলবো কিছু, কিন্তু আমার ছোট্ট গোপাল তো কৃষ্ণ সাজতে একদম রাজি নয়, কারণ ওর সেই সময় খুব ঘুম পেয়েছিল। ওকে সবাই মিলে, আমি, ওর পিসি, ওর কাকাই সবাই মিলে ওকে ভুলোনোর চেষ্টা করছিলাম, তাও খুব কাঁদছিল। আমার ছেলে কান্না করতে করতে ঘুমিয়েই পড়লো। আজকের ভিডিওটা এতটাই, আর বেশি বড় করব না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।